দর্শক আমরা দেখছিলাম এখানে একটি অনেক বড় সাইজের ষাঁড় গরু, আর এই গরুটি হচ্ছে রয়েছে একটি প্রত্যন্ত গ্রাম দিনাজপুর জেলার। কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আমরা কথা বলবো এই গরুটি নিয়ে। হামিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। কটা গরু আছে এই ধরনের আপনার কাছে? আমার কাছে এখন আমার বাড়ি পালানো দুইটা, একটা পেজ দেয়। হ্যাঁ, পালানো দুইটা আমার বাড়ির ভাই। আচ্ছা, দুইটাই পালা? আপনার আমার বাড়িরই বাচ্চা। বাড়িরই বাচ্চা। আচ্ছা হামিদ ভাই, আমাকে একটু বলবেন ওনার গরুটার মাথা থেকে পিছন পর্যন্ত কতটুকু লম্বাটা? হ্যাঁ হ্যাঁ, এটার লম্বাটা আছে ভাই 9.5 ফিট। 9.5 ফিট? 9.5 ফিট। 9.5 ফিট। 6 ফিটের উপরে হাইট আছে। আচ্ছা আচ্ছা, 6 ফিটের উপরে হাইট, মানে এটা বলছেন আপনি 6 ফিট? 6 ফিট। এই যে এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 6 ফিট। দর্শক দেখছেন আসলে অনেক বড় সাইজের একটি গরু। আর লাইফ ওয়েট করা কি আছে এটা? লাইফ ওয়েট এর আগে করছিলাম ভাই। আচ্ছা, এর আগে করছিলাম মানে 800 প্লাস ছিল। আচ্ছা, এখন তো অবশ্যই বাড়ছে, মানে কুরবানি পর্যন্ত তো এখন তো আরো অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত আছে, আর লাইফ ওয়েট করি নাই। আর লাইফ ওয়েট করেন নাই? এটা কি আপনার বাড়ির বাচ্চা? এটা আমার বাড়ির বাচ্চা। আমার চাচার ছিল। আমার চাচা মানে ওই যে আপনার জুলাই আগস্টের সময় যখন গন্ডগোল হলো, তখন মানে আমার চাচার কাছ থেকে আমি নিয়ে আসলাম। উনি একটু আমলিক করতো তো, মানে গরুগুলা নিয়ে মানে ফার্ম থেকে বাইর করে নিয়ে পালাচ্ছিল মানে জনগণই। আচ্ছা আচ্ছা, তখন আমি এটা নিয়ে আসলাম বাসায় ওনার কাছ থেকে। তখন দাম দর করে আমি রাখে দিয়েছি। আমি দিয়েছিলাম এই বাচ্চা, গাই বাচ্চা শো দিয়েছিলাম। আচ্ছা, গাইটা তখন আমি বিক্রি করছি, আর বাচ্চা এটাই আমি রাখে দিয়েছি। আপনি আনে রাখে দিয়েছেন? আচ্ছা, তো এখন এটা হচ্ছে কয় দাঁত? এই কেবল 2 দাঁত হয়ে 3 দাঁত হচ্ছে। কেবল 2 দাঁত হয়ে 3 দাঁত হচ্ছে। 3 দাঁত হচ্ছে, এখনো 4 দাঁত হয়নি। এখনো 4 দাঁত হয় নাই। ওরে বাবা, অনেক অনেক সুন্দর। আচ্ছা, আমরা দেখবো। এটা একটু বাঁধেন, বাঁধে রাখেন দেখি একটু। ওইখানে বাঁধেন। আচ্ছা আচ্ছা, ফাঁকে। এটা হচ্ছে পাগুলো একটু দেখে নেই আমরা। পাগুলো ভাই সেই পা মোটা এরকম মানে। আচ্ছা, এটা কি শাহিওয়াল ক্রস বিটার? একটু না, এটা শাহিওয়াল ক্রসের ভিতরে পড়ে ভাই। শাহিওয়াল ভাগটাই বেশি আছে। শাহিওয়াল ভাগটাই বেশি আছে না? শাহিওয়াল ভাগটাই বেশি আছে। তার মানে এটা এখন আনুমানিক ওজন আপনি বলতে যাচ্ছেন যে 1000 কেজি পার হয়ে গেছে? 1000 কেজি পার হয়ে গেছে? 1000 কেজি না পার হলো মানে আর কি সেম আসে যাবে এরকম। সেম আসে যাবে? এগুলা তো আর লাইভ ওয়েট করা হয়নি ভাই। হ্যাঁ, আচ্ছা, একটা আরেকটা আছে আমরা দেখছি। এখানে ভাবিও ভাইকে হেল্প করছেন। আমরা দেখি এখানে আরেকটি গরু আছে। এই যে আরেকটি, এটা অরিজিনাল ক্রস ভাই। এটা অরিজিনাল ক্রস। অরিজিনাল ক্রস? হ্যাঁ, এটা অরিজিনাল। গরুগুলার খাওয়ার দিক দিয়ে ভাই রাজা। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতেছি। ফোন দিচ্ছে। গরুটি এটা মনে হয় একটু খরচামি করবে। না, খরচামি না ভাই, মানে ওই যে ভাইয়ের মতো দুইজনে থাকতে একসঙ্গে থাকে। আচ্ছা, কিন্তু ওইটার কাছে এটা তো অনেক ছোট মনে হবে হামিদ ভাই। ওইটার কাছে এটা তো অনেক ছোট মনে হবে। একটু ছোট আছে আর কি। হ্যাঁ, 18-20। ভাগ্যিস বাঁচে গেছি। বডি অন্যরকম না? আচ্ছা, একটু ধরেন, আমরা একটু খালি গরুগুলোকে দেখি। এই যে হামিদ ভাই আসলে বড় গরু নেড়ে নেড়ে অভ্যাস। আচ্ছা, ওইটা ইয়ের সঙ্গে প্যাসেজ দিয়ে দেন না ভাই, ওই যে ওই দরজাটা এবং ইয়েটার সঙ্গে। দরজাটা এবং ইয়েটার সঙ্গে হামিদ ভাই, দরজাটা লাগা দেন।
একটু লুজ দিয়ে, আর একটু লুজ দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। বাবা দেখছেন ভাই, বাইর করে বুঝে যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, ভিতরে বুঝতে যাচ্ছিল। আচ্ছা এটার বয়স কয় দাঁত? এটার দাঁত এখনো হয়নি ভাই, এটা দাঁত হবে মানে 1-2 মাসের মধ্যে গাছে যাবে, দাঁত ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এটা দাঁত ফাঁকা হয়েছে। এখন এটার ওয়েট কতটুকু আছে? এটার ওয়েট এখন মোটামুটি বর্তমান ওয়েট হবে এখন এর মাংস কতটুকু? আপনি তো মাংসের হিসাবটা আমরা বললে আপনারা ধরে দিতেন। মাংস এর 7.5 থেকে 8 মণ। 7.5 থেকে 8 মণ হবে? 8 মণ হবে। আমরা 7 মণ হিসাব যদি আমি কিন্তু ভাই আমার খাদ্যগুলো আপনি যদি দেখেন, হ্যাঁ আমি ফিড বলতে মানে কেমিক্যাল কোনো জাতীয় জিনিস খাওয়াই না। আচ্ছা, শুধু যেগুলা খাওয়াই ওগুলা যদি আপনি খাদ্যগুলা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গরুগুলা কি খাওয়াই আমি। আচ্ছা আচ্ছা, মানে ফিড জাতীয় বা আরো অন্য কোনো কিছু না, আমি শুধু ভুসি চক্কর দিয়ে সোয়াবিন খোল দিয়ে একটা সব মিলে একটা মিক্সচার করে আমি গরুগুলাকে খাওয়াই। আচ্ছা, আমি অন্য কোনো কিছু জিনিস খাওয়াই না। আচ্ছা, এর মধ্যে মানে এই জন্য গরুগুলো আমার ওয়েট বেশি আসে। অনেক খামারিও আসে নিয়ে যায়, হ্যাঁ মানে পোষাই পাগল তো মানে আমার গরুর জন্য পাগল হয়ে যায়, কিন্তু এগুলো এখন পালার জন্য খুব ভালো হয়, পালার জন্য ভালো, খুবই ভালো এগুলো গরু। এটার এখনো দাঁত যেহেতু আপনি বলছেন হয় নাই, এটা এখনো দাঁত হয় নাই। দর্শক শুনছেন, বলছেন যে ওজন হচ্ছে 7.5 থেকে 8 মণ মাংস, মানে লাইফ ওয়েট এটা হিসাব করা নাই। আর এটা আমার নিজের একদম ছোট বাচ্চা থেকে মানুষ পালতেছে, এটা আমার বাড়ি থেকে ওর মা এই যে এই গাইটা। আচ্ছা, ওর ভাই আমার একটা আছে ভাই। আছে? হ্যাঁ, ওই যে ওর ভাই, আচ্ছা ছোট ভাই। আচ্ছা আচ্ছা এর মা। আচ্ছা, তো এখন আমাকে বলেন এটার কত দাম রাখছেন এই গরুটা? আসলে পছন্দজনকের ব্যাপার তো, দামের জন্য আর কি ওটা ঠেকবে না ভাই, ঠেকবে না। না আমার একটু প্রয়োজন আছে, আমি একটা মানে যে কোনো একটা মানে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা জিনিস নিচ্ছি, এই কারণে মানে আর কি দ্রুত আজকে যে কোনো ভাই ব্রাদার সুবাই ব্যক্তি যদি না নেয় তারপরও আমি হাটে নিয়ে বেচবো, আমার যেহেতু প্রয়োজন আছে, এই জন্যই মানে আর কি আমি জিনিসটা আর কি একটু করলাম। দেখি যদি খামারের মধ্যে যদি যায়, কেউ তো কাটে ফেলবে, আর আমার ইচ্ছা কি মানে আমি কাটতে দেবো না এই গরু, এখনই কাটতে দেবেন না, এই জন্য মানে আর কি দেখতেছি কোনো খামারু ভাইটাই যদি কেউ যদি নিতে চায়, এই জন্যই মানে আর কি আমি লাইনে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনি বলছেন যে আলোচনা সাপেক্ষে আপনি এগুলোর দাম নির্ধারণ করবেন। হ্যাঁ, অসুবিধা হবে না, গরুগুলা মনে করেন এটা মোটামুটি, কিন্তু বাজারের বাইরে তো আপনি যাইতে পারবেন না। না, বাজারের বাইরে আর এটা আমি স্বপ্নও দেখি না। হ্যাঁ, বাজার অনুযায়ী যেটা দাম হবে ওটাই দিতে, যেহেতু আপনি বলছেন যে হাটে বিক্রি করবেন, তাই তো? না, কেউ যদি অনলাইন নিল তো নিল, আর না হলে তো আপনাকে হাটে বিক্রি করতে, আর হাটে বিক্রি করতে গেলে আপনাকে বাজার অনুযায়ী বিক্রি করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে দর্শক আমরা দেখলাম এই একটি গরু আর এই একটি গরু, দুটি গরু আছে এখানে। এটাকে ঢুকা দেন, আমরা ওইটা নিয়ে একটু কথা বলবো। এই যে ঢুকে গেল ভিতরে, এই হচ্ছে বডি, খুবই ভালো গরু। এরকম বডি আমার জীবনে মনে হয় আমার গরু এরকম পালতে পারবো কিনা আর মানে সন্দেহ আছে, এই জাতের গরু পাবো কিনা, এই জাতের গরু না। আচ্ছা, এটাও কি আপনি বলছেন যে আলোচনা সাপেক্ষে আপনি এটার দাম নির্ধারণ করবেন? হ্যাঁ, বর্তমান আমি এটা বর্তমান আপনাকে বলি ভাই, এই গরুটার দাম আমি রাখছিলাম 380 পর্যন্ত রাখছিলাম আর কি। আচ্ছা, এক ভাই দাম বলছিল 320 পর্যন্ত। আচ্ছা, উনি আমাকে বায়না দিয়ে পাঠাইতে চাইছিল, আমি বললাম আপনার কাছে ঠেকবে না যেহেতু আমার কাছে, তো উনি কিন্তু আর টাকাটা পাঠায়নি, আমি এই কারণে আর বেচি নাই আর কি, 2 মাস আগের কথা এটা। আচ্ছা, এটা হচ্ছে 380 পর্যন্ত দাম উঠছিল না, আমি চাইছিলাম শেষ পর্যন্ত। হ্যাঁ, আর উনি আমাকে দাম বলছিল 320 পর্যন্ত, 320 পর্যন্ত দাম বলছিল, 20 পর্যন্ত দাম বলে তখন আমাকে বললাম ভাই টাকা কি পাঠাবো, আমি বললাম ভাই ওই দামে তো দিব না, কি হলে বেচলেন? আমি বললাম ঠিক আছে, আপনি আগে উনার একটা লোক পাঠানোর কথা ছিল। আচ্ছা, উনি আর পাঠাইলো না, ও বলতেছে কি ভাই আর পাঠাবো না, তো গরু আমি আপনার কাছে নিলাম, ও আর পরে আমার সঙ্গে যোগাযোগ করে আমি গরুও আর দিতে পারি। আচ্ছা, তাহলে আপনি এখন এটাও যদি মনে করেন যে বিক্রি অনলাইনে বিক্রি হলে তো ভালো, আল্লাহ আপনি বলতেছেন যে পালার জন্য আপনি এগুলো রাখতে চাচ্ছেন, যে পালবে এর মতো শান্ত গরু না। এই যে দেখেন আমি এই পিছে ঢুকবো, এই দিক দিয়ে বাইরে যাবো, তারপরও কিছু করবো, এত শান্ত গরু, তাই মানে যেরকম মানে নিজের সন্তানের মতো আমি গরুটা ইয়ে করি। আরে বাবা, কোনো কিছু বলবো না, যেভাবেই বলবেন। আর এর যে পিঠটা চওড়া ভাই,
মানে একজন কেউ শুয়ে থাকা যাবে, তারপরে পড়বে না কেউ, এত চওড়া। আচ্ছা আচ্ছা, এরকম হয় না। এখনো জায়গাটা দেখেন, এখনো মাংস ধরার মতো জায়গা, অনেক জায়গা দেখেন, এই অনেক জায়গা আমরা দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলাতে তো সাধারণত অনেক ঢিল থাকে, টাইট থাকে, এগুলাতে দেখেন দেখছেন কেমন পায় ঢিল আসছে। আমরা এখন অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। তো ঠিক আছে হামিদ ভাই, আমরা তো গরুটা দেখলাম, কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিনবে। হ্যাঁ, ব্যক্তি যদি পালার জন্য থাকে ভাই, দামে থাকবে না, মানুষের থেকে যদি 2000-5000 কম হয় তারপরেও উনাকে আমি দিব, মানে পালার জন্য। যেহেতু কোনোদিনও যদি আমি যে ব্যবসা করে যদি যায়, যদি দেখতে পারি আমার গরুটা আছে খামারে, এইটুই আমি শান্তি পাবেন। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন তাহলে। আমার নাম্বার দুইটা আছে, কিন্তু যে কোনো একটা বলে দিই। হ্যাঁ, 01755 466 199 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম আজকে যে গরু দুটি ছিল হামিদ ভাইয়ের বাসায়, আমরা সেই গরু দুটির তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখবেন, দেখলেই ভালো লাগবে এবং দেখে শুনে বুঝে কিনবেন। নাভিও খুব ভালো ভাই, নাভি এর মতো নাভি হয় না, এর মতো নাভি দেখেন, যে সিনার যে চামড়া দেখেন, জায়গা এখনো জায়গা আছে, এখনো জায়গা আছে। মানে এর থেকে রূপে গরু আর হয় না আর কি, খরচের মধ্যে সাইওয়াল ভাগটা বেশি আছে, যে এর মতো একদম মানে মানুষের মতো চিটারি কথা বলা যাবে না ভাইয়া। এটা অরিজিনাল সাইওয়ালও কেউ বলে ঢুকাই দিতে পারে, আমি ওটা বলবো না, আমার বাড়ির বাচ্চা আমি মিথ্যা কথা বলে দিব না কাউকে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে খাদ্যর জন্য খুব ইয়ে ভাই, খাওয়া দিয়ে একে যদি আপনি খাইতে খাইতে যদি একটু পেশাবের সময়টা দেন, খাওয়াটা থাকবে না, খাওয়া তো খায়, এত ভালো। এই যে দেখেন, হ্যাঁ, খাওয়ার জন্য দেখেন রুচি আছে খুব। যা যা ঢুকা আগে, রুচি আছে ভাই, খুবই রুচি, প্রচুর রুচি আছে। মানে আমরা গরিব মানুষ খাওয়াইতে পারি না, এটাই হচ্ছে বড় বিষয়। নেটের পেটে লাগেছে, পা পেঁচে গেছে, পা পেঁচে গেছে। হ্যাঁ, হয়েছে হয়েছে।